সব ভ্রমণ শুধু জায়গা দেখার জন্য হয় না, কিছু ভ্রমণ হয় নিজেকে একটু অন্যভাবে অনুভব করার জন্য। আজকের এপিসোডটাও ঠিক তেমনই এক যাত্রা। দিনের শুরুতে শহরের ব্যস্ততা পেছনে ফেলে আমরা পৌঁছে যাই এক পবিত্র শহরে, যার নাম হরিদ্বার, যেখানে প্রতিটি শ্বাসে মিশে আছে ভক্তি আর বিশ্বাস। এরপরে আমরা পৌঁছালাম আরও একটি শান্ত জায়গা, যার নাম 84 কুটিয়া, যা অনেকের কাছেই বিটেল আশ্রম নামে পরিচিত, যেখানে নীরবতাও যেন গল্প বলে। আর গঙ্গার বুকের ওপর দিয়ে বাইক চালিয়ে যাওয়ার অনুভূতি এক অসাধারণ, যার নাম জানকী সেতু। আর দিনের শেষে হাজারো মানুষের প্রার্থনা আর প্রদীপের আলোয় আলোকিত ত্রিবেণী ঘাটের সেই মন ছুঁয়ে যাওয়া এক সন্ধ্যা আরতি, যা সত্যি অভূতপূর্ব। তাই বলবো, আজকের এই ভিডিওটা শুধুমাত্র একটা ট্রাভেল ব্লগ নয়, এটা একটা অনুভূতি, একটা অভিজ্ঞতা, যা আপনাকে অতি অবশ্যই ছুঁয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওর কোন কোন পার্ট আপনাদের ভালো লেগেছে। গুড মর্নিং সকলকে, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার চ্যানেল রূপরাজ রুটের একটা ব্র্যান্ড নিউ এপিসোডে। আজ 12ই এপ্রিল, রবিবার। তো আজকে আমরা আছি ঋষিকেশ তপবন। তো এখানে হচ্ছে আমাদের হোটেলের নাম হচ্ছে জয়েস। তো আমরা কালকে, আপনারা যারা আমাদের ব্লগ দেখেছেন তারা জানেন যে আমরা কালকে কলকাতা থেকে দিল্লি হয়ে আমরা আমাদের এই হোটেলে এসে পৌঁছেছি। তো আজকে আমাদের ট্রিপের সেকেন্ড ডে। তো আজকে আমরা এখানকার লোকাল যে সাইট সিইং, যার মধ্যে আমাদের লক্ষ্মণ ঝুলা, হরিদ্বার, এই প্রত্যেকটা জায়গা আমরা ভিজিট করব এবং সে পুরো ডিটেল ভিডিও আজকে আমাদের এই ব্লগে থাকবে। তো পুরো এই ট্রিপটা আমরা করছি, আমাদের একটা বাইক ভাড়া নিয়েছি। তো আমরা দুটো বাইক ভাড়া নিয়েছি, তো দুটো বাইক নিয়ে আমরা এই ট্রিপটা কমপ্লিট করব। তো আশা করছি কালকের ব্লগটা যেমন আপনাদের ভালো লেগেছে, আজকের ব্লগটা আপনাদের ঠিক সেমনই ভালো লাগবে। তো পুরো জার্নিগুলো আপনারা এই ব্লগে দেখতে পারবেন। তো ডেফিনেটলি যদি আপনাদের এই ব্লগটা ভালো লাগে, প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের ট্রিপের ডে 2তে, ডিটেল ট্রিপ অফ দ্য ঋষিকেশ। তো চলুন আপনারা আমাদের সাথে এনজয় করতে থাকুন। তো সবার ফার্স্টে আমরা এখন যাব একটু ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা ওখান থেকে যাব যেখানে আমাদের বাইক রয়েছে, যে এজেন্সি থেকে আমরা বাইক নিয়েছি। তো তাদের কাছে আমরা বাইকটা রেখে এসেছি কালকে রাত্রিবেলা, যেহেতু এখানে পার্কিং স্পেস নেই। তো ওখান থেকে বাইক নিয়ে আমরা আমাদের আজকের ট্রিপ শুরু করব। চলুন শুরু করা যাক, আর আপনারা আমার সাথে থাকুন। এখন আমরা যাচ্ছি আমাদের বাইক যেখানে আছে, আমরা সেখান থেকে আমরা আমাদের বাইকটা কালেক্ট করব। তারপরে আমরা ব্রেকফাস্ট করব, তারপর আমাদের জার্নি শুরু হবে। এখন আমরা একটা দোকান পেয়েছি যেখান থেকে একটু ব্রেকফাস্ট করে নেবো, লোকাল দোকান। তো যাই হোক, আজকের জন্য ব্রেকফাস্ট এখান থেকেই করে নেবো, কারণ আজকেও অনেকগুলো স্পট দেখতে হবে। তো এই স্ট্রিট দোকানটায় আমরা পেলাম, এখান থেকে আমরা ওই কচুরি জাতীয় কিছু খেয়ে নেবো। খেয়ে আমরা আমাদের জার্নি শুরু করবো। এর পাশেই হচ্ছে আমাদের বাইকের দোকানটা, যেখান থেকে আমরা আমাদের বাইক কালকে বুক করেছিলাম। তো ওখান থেকে আমরা বাইক নেব, তারপর আমাদের জার্নি স্টার্ট করব। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এটা কী আছে? ছোলে কুলচে। এটা হচ্ছে ছোলে আর কুলচে, এটা আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। তো এখন আমরা খাবো। সকালে ব্রেকফাস্ট, হেভি ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। এটা ভালো আমাদের জন্য, রাস্তাঘাটে বেশি দাঁড়াতে পারবো না। ঠিকঠাক আছে খাবার, কোনো অসুবিধা নেই। তো এখন আমরা এসে গেছি আমাদের যেখানে বাইক রাখা ছিল, দ্য হোটেল রয়্যাল গেটওয়ে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই বাইকটা আমার জন্য নিয়েছি, রয়্যাল এনফিল্ড হিমালয়ান, ঠিক আছে। তো কালকে একটু প্রবলেম ছিল বাইকটাতে, বলে গেছিলাম যে চেন লুপটা একটু টাইট করে দিতে, কারণ চেনটা প্রচণ্ড প্রবলেম ছিল, আওয়াজ হচ্ছিলো। কালকে ওরা করে দিয়েছে, তো চেনটা ঠিক করে দিয়েছে। তো এটা নিয়ে আমরা যেমন আর একটা বাইক আসার কথা আছে, সেটা কোথায় রেখেছে জানি না, হয়তো দিয়ে দেবে। তো আর একটা বাইক হচ্ছে আমাদের এইটা, এই বাইকটা আমাদের নেক্সট আমরা বাইকটা, এটা এই বাইকটা আমাদের। তো এখন আমরা হেলমেট পরে রেডি, এবার আমরা বাইক স্টার্ট দেব। তো আমি তো ভাইয়াকে বললাম যে আরেকটুখানি চেনটা দেখে নিতে, তো একবার দেখে নিচ্ছে চেন। তো একটু চেন লুব্রিকেন্টও দেবে বলেছি ওকে, কিন্তু কালকে আওয়াজ হচ্ছিলো। কখনো কখনো একটা জায়গা ছেড়ে যাওয়া একটা অদ্ভুত অভিজ্ঞতা। এইমাত্র আমরা বেরোলাম ঋষিকেশ থেকে, যেখানে সময় একটু হলেও ধীরে চলে।
আর এখন আমরা এগোচ্ছি আজকে আমাদের ডেস্টিনেশন হরিদ্বারের দিকে, যেখানে প্রতিটি মুহূর্ত স্পন্দিত হয় ভক্তি আর বিশ্বাসের। সত্যি বলছি, এই পথটা খুব একটা লম্বা নয়, মাত্র 23 কিলোমিটার, কিন্তু এই রাস্তায় বাইক চালানোর অভিজ্ঞতা অসাধারণ। আপনারা দেখবেন পাহাড়ের নীরবতা পেছনে পড়ে যাচ্ছে, আর আমার মনে হচ্ছে সামনে হরিদ্বারে অসংখ্য মানুষের কণ্ঠ আর সন্ধ্যা আরতির প্রস্তুতি শুরু হবে। হয়তো এই কারণে এই জার্নিটা শুধু একটা ডিস্টেন্স নয়, এটা আমার কাছে একটা অদ্ভুত ফিলিংস। একটা শহর আপনাকে শান্ত করে, আর একটা শহর আপনাকে নাড়িয়ে দেয় ভেতর থেকে। এই দুই মাঝখানেই পথটাই হচ্ছে সবচেয়ে সুন্দর। তো আমরা এখন ধীরে ধীরে এগোচ্ছি হরিদ্বারের দিকে। তো সেই জন্য এখন আপনাদেরকে সামনে রাখবো এই পথযাত্রার একটা সুন্দর ভিউ। তো চলুন এনজয় করা যাক, আর অতি অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে। তো চলুন আপনারা এই ভিউটি এনজয় করতে থাকুন। ফাইনালি আমরা এসে পৌঁছালাম হচ্ছে হারিপুকুরি ঘাট। তো এখানে হচ্ছে আমাদের মেন হয়েছে হচ্ছে আমরা রাস্তায় অনেকটা জ্যাম পেয়েছি। তো অনেকটা জ্যামের জন্য আমাদের টাইমটা অনেকটা লেগে গেছে, কারণ এত জ্যাম, এবং তার জন্য আমাদের অনেকটা টাইম লেগে গেছে। আমরা রাস্তাটা ভুলেও ফেলেছিলাম, অনেক ইউটার্ন ডাইভারশন আছে বলে। তো এখন ফাইনালি এখানে পৌঁছেছে হচ্ছে হারিপুকুরি ঘাট। এখানে আমাদের বাইক পার্কিং করে দিয়েছে, আমাদের বাইক ওই কোনায় রয়েছে। তো আমরা বাইক পার্কিং করে এসে এই দাদার কাছে আমরা একটু আখের রস খাচ্ছি। আখের রসকে একটু রেস্ট নিয়ে তারপর আমরা ঘাটের দিকে যাব। অসাধারণ লাগছে রোদের পরে, এটা খাওয়ার পরে একদম রিফ্রেশিং। তো যারা আপনারা হরিদ্বারের এই ঘাটে আসবেন তারা এই দাদার কাছ থেকে খেতে পারেন, ঠিক আছে? দারুণ বানায়। ভাই আপনার নাম क्या है? ओमकार सेन। তো এই দাদার থেকে আপনারা খেতে পারেন, দারুণ বানিয়েছে। তো আমি তো আরেক গ্লাস খাবো। তো টেস্টি বেশ, এটা আমাদের সেকেন্ড গ্লাস। তো আমার তো খেয়ে খুব ভালো লাগলো। এবার আমি ওদের থেকে একটুখানি ওপিনিয়ন নিই, ওদের কেমন লাগলো। রনো কেমন লাগছে? প্রিয়াঙ্কা কেমন লাগছে? তাপস কেমন লাগছে? আচ্ছা, তো আমাদের সবারই খুব ভালো লেগেছে। তো টেস্টি বেশ, এটা আমাদের সেকেন্ড ক্লাস।
এতটা বাইক চালিয়ে আসার পর সত্যি খুব টায়ার্ড লাগছিল, কিন্তু এই জায়গায় পা রাখার পর না মনে হয় যেন সবকিছু একটা থেমে গেছে। হ্যাঁ, আমরা এখন দাঁড়িয়ে আছি হরিদ্বার ঘাটে। আপনি কি জানেন, ভারতে এমন একটা জায়গা আছে যেখানে মানুষ বারবার আসতে চায়, শুধু ঘুরতে নয়, নিজের শান্তি খুঁজতে আসে। সেই জায়গাটার নাম কি জানেন? আমাদের ভারতবর্ষের অন্যতম পবিত্র স্থান হরিদ্বার ঘাটে। অনেস্টলি বলছি, এই ট্রিপটা আসার আগে আমি এতটা কিছু এক্সপেক্ট করিনি, কিন্তু হরিদ্বারে আসার পর না মনের মতো একটা অদ্ভুত ফিলিংস তৈরি হয়ে গেল। ভাইবটা যেন কমপ্লিটলি একটা ডিফারেন্ট আমার মধ্যে তৈরি হলো। একটু আগে আমি একা একা গঙ্গার ধারে দাঁড়িয়েছিলাম, একটা জিনিস বুঝলাম, আমরা সব সময় মানুষরা শান্তি খোঁজার চেষ্টা করি, তার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই, কিন্তু আসলে কি জানেন তো, শান্তি জায়গায় নেই, শান্তি থাকে আপনার নিজের মনের অনুভূতির মধ্যে। তো এই জায়গাটা নিয়ে আমি অনেক কিছু শুনেছিলাম, অনেক ভিডিও আগে দেখেছিলাম, কিন্তু আজ যখন চাক্ষুষ সামনে থেকে দেখলাম না, দেখার পর এক্সপিরিয়েন্সটা সত্যি বলছি একটা অন্যরকম লেভেলে পৌঁছে গেল। তাই আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতের অন্যতম পবিত্র স্থান হরিদ্বার ঘাটে। তো চলুন এখন এই হরিদ্বার ঘাটটা একটু আপনাদের সামনে তুলে ধরি, আর আপনাদেরকে এক্ষুনি শেয়ার করব হরিদ্বার ঘাট সম্বন্ধে কিছু ভ্যালুয়েবল ইনফরমেশনস। সব থেকে পবিত্র জায়গা হর কি পৌড়ি। তো এটাকে ভগবান বিষ্ণুর পদচিহ্ন বলে গ্রহণ করা হয়, কারণ এখানে নাকি একটি পাথরে ভগবান বিষ্ণুর পদচিহ্ন এখনও আছে। তো এখানে প্রতি বছর প্রচুর প্রচুর লোক এখানে আসে, বিশেষ করে কুম্ভ মেলায়, আপনারা সবাই জানেন। আর এখানে সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে যে গঙ্গা আরতি। তো এখানে আরতির সময় প্রচুর মানুষের ভিড় হয়। আর এখানে একটা কথা আছে, যারা এখানে আসে, যারা এই গঙ্গায় স্নান করে, তাদের অনেক পাপ মুক্ত হয় এবং অনেক পজিটিভ এনার্জি তৈরি হয়। তো আপনারা যারা এখানে আসবেন প্ল্যান করছেন, ঋষিকেশে এলে এই জায়গাটা কিন্তু মাস্ট। হরিদ্বার আমরা সবাই জানি খুব খুব আকর্ষণীয় ট্যুরিস্ট প্লেস। তো এখানে হচ্ছে ভগবান বিষ্ণুর পদচিহ্ন আছে এবং অনেকক্ষণ ধরেই মনের মধ্যে ইচ্ছা হচ্ছিল কখন যে গঙ্গায় একবার নামবো, কিন্তু জলে হাত দিয়ে দেখলাম অতীব ঠান্ডা জল, কিন্তু তাও একবার হলো ইচ্ছা হচ্ছিল যে জলে নামবো। আরও একটি ভয় মনের মধ্যে কাজ করছিল, এই গঙ্গার যা স্রোত, প্রচণ্ড স্রোত, যদি কিছু একটা অঘটন ঘটে যায়। সাঁতার জানি, কিন্তু তবু একটা ভয় তো ছিল। তো তারপরে আমি সব ভয় কাটিয়ে আমি আর তাপস ডিসাইড করলাম যে না, আমরা এই পবিত্র জলে একবার হলো ডুব দেব। যখনই নামলাম বারবার পা পিছল যাচ্ছিল, কিন্তু তখন পাশের এক দাদা আমাদেরকে বলল এই সামনের ছিকলটা ধরে নিজেদের পুণ্য স্নানটা করে নেওয়ার জন্য। তারপরেই দিলাম সেই অভূতপূর্ণ ডুব, যা আমার মন এবং এনার্জি দুটোই একটা রিগেন করিয়ে দিল। তো আমি আপনাদের সকলকে অনুরোধ করব, যতই যাই হোক এই গঙ্গায় একবার হলো স্নান করা উচিত। স্নান করার পরে একটা অদ্ভুত ফিলিংস মনের মধ্যে কাজ করে। তো এখন আমরা স্নান করে উঠলাম। তো স্নান করে এই পবিত্র গঙ্গায় স্নান করে সত্যি একটা আলাদা ধরনের তৃপ্তি। তো এখানে আমরা স্নান করলাম, স্নান করে এরপরে আমরা নেক্সট ডেস্টিনেশান যাব। তার আগে এখন প্রায় 2টো বাজে। তো আমরা ডিসাইড করলাম একটু লাঞ্চ করে নিতে পারি। দেখা যাক, যদি অপশান সেরকম ভালো পাই তাহলে লাঞ্চ করে নেবো, না হলে নেক্সট ডেস্টিনেশানে গিয়ে লাঞ্চ করব। বাট এই জায়গাটা সত্যি অসাধারণ লাগলো। আমি ফার্স্ট টাইম হরিদ্বার এলাম, আর কোনোদিন আসিনি। যা সবার মুখে শুনেছিলাম সত্যিই তাই, যে এখানে স্নান করলে শুধু আলাদা ধরনের একটা ভেতর মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হয়। মানে মনে হচ্ছে যেন সামথিং একটা কিছু হয়েছে ভেতরে, মানে একটা আলাদা রকমের ফিলিংস, আমি বলে এক্সপ্লেন করতে পারবো না। যারা এখানে এসছেন বা যারা আসবেন তারা নিজেরাই ফিল করেছেন বা করবেন যে এর মধ্যে সত্যি একটা অন্যরকম ব্যাপার আছে। এই হর কি পুরী হচ্ছে একটা সত্যি স্মরণীয় এবং দর্শনীয় স্থান। আর তো আমরা এখন এলাম হচ্ছে একটা হোটেলে, এখানে লাঞ্চের জন্য। রণ নিয়েছে হচ্ছে পুরি আর তরকারি, আর এখানে একটা সাইডে আর একটা খাবার দিয়েছে সাইড ডিশ। এইটা খুব দারুণ দেখতে খাবারগুলো। আর সাথে আমরা নিয়েছি লস্যি। এই দিয়ে আজকে আমাদের হবে লাঞ্চ। আমরা হরিদ্বারের এই ঘাট থেকে বেরিয়ে আমরা যাচ্ছি হচ্ছে বিটেল আশ্রম। আমাদের নেক্সট রোড হচ্ছে ত্রিবেণী ঘাটের খুব কাছে। তো আমরা এখন যাচ্ছি বিটেল আশ্রম। তো বিটেল আশ্রম এখান থেকে প্রায় আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে 49 মিনিটস লাগবে ভায়া বাইকে।
তো অ্যাপ্রক্সিমেটলি 27 কিলোমিটার ডিস্টেন্স আছে। তো ওখান থেকে ওটা দেখে আমরা তো আবার ত্রিবেণী ঘাটের দিকে যাব। তো চলো আমরা এবার বাইকটা নেব, বাইক নিয়ে আমরা এখন যাব টুয়ার্ডস বিটেল আশ্রম। এখানে আমাদের বাইক রাখা আছে, তো আমরা বাইক নেব, নিয়ে আমরা যাব হচ্ছে বিটেল আশ্রম। চলুন আমরা এখন নেক্সট আমাদের ডেস্টিনেশন বিটেল আশ্রম। তো আপনারাও চলুন আমাদের সাথে, যে ওখানে গিয়ে কথা হচ্ছে। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস বিটেল আশ্রম। এই জায়গাটা কতটা সুন্দর, সিনিক বিউটি জায়গা দেখুন, অসাধারণ সিনিক বিউটি এখানে। এই রাস্তাটা চূড়ান্ত। তো এখন আমরা এসে পৌঁছেছি দ্য বিটেল আশ্রম। যদিও আশ্রম এখন বন্ধ, কারণ আমাদের ভিজিটিং আওয়ার্সের অনেক পরে এসে আমরা পৌঁছেছি। এখানে ভিজিটিং আওয়ার্সের টাইমিংগুলো এখানে লেখা আছে, সামার এবং উইন্টারে বিভিন্ন রকমের টাইমিং আছে। তো এই আশ্রমটা বেসিক্যালি নোন অ্যাজ 84 কুটিয়া। তো এই আশ্রম বা বিটেল আশ্রমের কিছু ইন্টারেস্টিং তথ্য আপনাদের সাথে শেয়ার করি। এই আশ্রমটা বেসিক্যালি স্টাবলিশ করেছিলেন 1968 সালে মহর্ষি যোগী। তো এই আশ্রমটা বিটেল আশ্রম হওয়ার পেছনে কারণ একটাই, এই আশ্রমে বিখ্যাত ব্যান্ড, আপনারা হয়তো জানেন অনেকে, 1968 সালে 1968-এ বিখ্যাত অ্যালবাম আছে 1968-এ দ্য বিখ্যাত ব্যান্ড দ্য বিটলসের অনেক সদস্যরাই এইখানে এসে তাদের মেডিটেশন করেছিলেন। সেই জন্য তাদের নামের উদ্দেশ্যে এই আশ্রমটার নাম হয়েছে দ্য বিটলস আশ্রম। এবং তাদের মধ্যে অনেক সদস্যরাই প্রায় অলমোস্ট 40 থেকে 49 সংস এখানে থেকে তারা পুরো কম্পোজ করেছিলেন। সেই জন্য তাদের উদ্দেশ্যে, তাদেরকে রেসপেক্ট দেওয়ার জন্যই এই আশ্রমটার নাম হয়েছিল দ্য বিটলস আশ্রম। এর সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এর ভেতরে অ্যাপ্রক্সিমেটলি 89 ট্র্যাডিশনাল যে মেডিটেশন রুম হয়, সেই ট্র্যাডিশনাল মেডিটেশন রুম এর মধ্যে আছে। এবং অ্যাট দ্য সেম টাইমে এর যে সারাউন্ডিং যে অ্যাটমসফিয়ার, এটা মেডিটেশন হওয়ার জন্য খুবই আইডেল। তো এই আশ্রমটা মধ্যে আপনারা চাইলেন যে মেডিটেশনের যে রুম আছে, এখানে প্রায় অলমোস্ট 89 রুম আছে। তো এই 89 রুম মেডিটেশনের জন্য ইউজ করা হয়। আর প্রায় এখানকার গঙ্গার মনোরম পরিবেশ, এগুলো সব কিছু মিলিয়ে এই আশ্রমটা অনেক বেশি অ্যাট্রাকটিভ করে দিয়েছে। আপনারা যারা ঋষিকেশ ট্রিপ প্ল্যান করছেন, অতি অবশ্যই এই স্পটটা রাখবেন। সন্ধ্যা নামতেই আমরা পৌঁছে গেলাম ঋষিকেশের সবচেয়ে বিখ্যাত জায়গাগুলোর মধ্যে একটা, যার নাম আমাদের সকলের প্রিয় ত্রিবেণী ঘাট। এখানে পৌঁছে একটা অদ্ভুত ফিলিংস নিজের মধ্যে তৈরি হলো। ধীরে ধীরে সন্ধ্যার আলো নেমে আসছিল গঙ্গার তীরে। আমরা তখনই ধীরে ধীরে ওই পাড়ে গেলাম, যেখানে গিয়ে আমরা পুরো আরতিটি সচক্ষে দেখতে পারবো। আমি তখন দাঁড়িয়ে আছি ত্রিবেণী ঘাটে, চারিপাশে ভিড়, কিন্তু তবু একটা অদ্ভুত শান্তি। হঠাৎ করেই শুরু হয়ে গেল ঘন্টার শব্দ, মন্ত্রোচ্চারণ, আর পুরো পরিবেশটাই যেন হঠাৎ করে বদলে গেল। বিশ্বাস করুন, আগুনের আলো গঙ্গার জলে প্রতিফলিত হয়ে একটা আলাদা ধরনের মায়াবী পরিবেশ তৈরি করেছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে হঠাৎই আমার মনে হচ্ছিল সময়টা যেন একটু থেমে গেছে।
হাজার মানুষের মাঝে থেকেও নিজের সাথে কাটানো এক নিঃশব্দ সময়। আরতি যত এগোচ্ছিল ততই অনুভূতিটা গভীর হচ্ছিল। এটা শুধু একটা রিচুয়াল না, এটা একটা অনুভূতি যেটা হয়তো ক্যামেরায় পুরোটা ধরা যায় না। তবু হার্ড অ্যান্ড সোল চেষ্টা করলাম আপনাদের সামনে এই আরতির ক্লিপিংসগুলো সামনে রাখা। শেষে যখন সব শান্ত হয়ে গেল তখন শুধু গঙ্গার ঢেউ আর ভাসমান প্রদীপগুলো আর মনে মনে একটা অদ্ভুত প্রশান্তি নিয়ে আমি সেখান থেকে বেরিয়ে এলাম। তো এই আরতির দৃশ্যগুলো আপনারা এখন এনজয় করতে থাকুন আর ভেতর থেকে নিজেদেরকে ফিল করুন। সত্যি বলছি, একটা অদ্ভুত ফিলিংস এই সন্ধ্যা আরতি দেখার। চলুন এনজয় করা যাক। তো এখন আমরা আছি অ্যানাদার ট্যুরিস্ট স্পট অফ উত্তরাখণ্ড, যেটা আপনারা আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে জানকী সেতু। এটা হচ্ছে উত্তরাখণ্ডের ওয়ান অফ দ্য ট্যুরিস্ট ডেস্টিনেশন। আমি আপনাদেরকে একটু সেতুটা ঘুরিয়ে দেখাই। এইটা হচ্ছে সেতুটা। তো এর একটা প্রধান বৈশিষ্ট্য যেটা আছে সেটা হচ্ছে এই সেতুটা হচ্ছে পুরোটাই ঝুলন্ত সেতু। এর দুপাশে মাত্র দুটো পিলার আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখান থেকে একমাত্র টু হুইলার এবং পথচারীরাই এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবে। কোনো ধরনের ফোর হুইলার এই যে সেতু দিয়ে যাতায়াত করে না। এবং এটা উত্তরাখণ্ডের ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট যোগাযোগের মাধ্যম আপনারা বলতে পারেন। এবং এটা ট্যুরিস্টদের কাছেও একটা খুব অ্যাট্রাকটিভ স্থান। এবং সন্ধেবেলায় এই ধরনের যে লাইটের শোটা হয় এটা খুবই অ্যাট্রাকটিভ। এখানে আমরা বিভিন্ন ধরনের সিনারিও দেখতে পাই লাইটের মাধ্যমে। একটু আগে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছিল। তো আপনারা যারা মনে করছেন যে ঋষিকেশ ট্রিপে আসবেন তারা প্লিজ এই স্পটটা কিন্তু মিস করবেন না। আপনার সন্ধ্যা আরতির পরে আপনারা আবার এখানে এসে এই গঙ্গার সামনে বসে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন। দেখুন এখান থেকে গঙ্গা নদী বয়ে যাচ্ছে। তো আমরা এখন কিছুক্ষণ এখানে থাকবো, এরপরে আমরা সোজা চলে যাব আমাদের হোটেলে। ওখানে একটু ফ্রেশ হয়ে, আজকে সারাদিন অনেক হেক্টিক শিডিউল গেছে। যেহেতু আপনারা জানেন আমরা পুরো বাইক নিয়ে ঘুরছি এখানে। তো সেই ট্রিপটার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সামনে শেয়ার করার জন্যই এটা করা। তো আমরা বাইক নিয়ে ঘুরছি, তো সেই জন্য একটু টায়ার্ড আছি। তো আবার কালকে আমাদের অনেকগুলো স্পট ভিজিট করা আছে, সেগুলো কোনগুলো দেখছি, কিভাবে যাচ্ছে। অবভিয়াসলি আমরা বাইকেই যাব। তো কি জায়গা আমরা দেখছি সেগুলো প্রত্যেকটাই আমাদের নেক্সট এপিসোডে আসবে। তো আপনারা ততক্ষণ একবার ব্রিজটা দেখুন, লাইট শোটা।
এখন আমরা বাইরে থেকে ঘুরে এসে হোটেলে এসে ফ্রেশ হয়ে বসলাম। তো শরীর প্রচণ্ড টায়ার্ড। তো আজকে আমাদের প্ল্যান ছিল একটু বাইরে খেতে যাওয়ার, বাট সেখানে আমরা এখন যাব না, কারণ বাকিরা সবাই খুব টায়ার্ড হয়ে গেছে। তো আমরা রুমেই খাবার আনিয়ে নিয়েছি পাশে একটা যে দোকান থেকে আমরা ডিনার করেছিলাম আগের দিন। তো খাবার ভালো লেগেছিলো বলে মোটামুটি, আর আশেপাশে কোনো সেরকম অপশানও নেই। তো জোম্যাটোতেও দেখলাম একই রকম অপশান সব। তো কাছাকাছি ছিল বলে একটা রেস্টুরেন্ট থেকে আমরা ফোন করে খাবার অর্ডার করিয়ে নিয়েছি। তো আমি এখন আমার রুমে আছি, পাশের রুমে আমার সবাই রয়েছে। তো এখন আমি যাব ওদের রুমে, গিয়ে ওখানে খাবার খাবো, ডিনার করব, ডিনার করে তারপর রুমে এসে শুয়ে পড়বো, কারণ কালকে আবার সকালবেলা আমরা 5:20 আমরা বেরিয়ে যাব বাইকে করে। তো আমাদের কালকে ফার্স্ট ডেস্টিনেশনটা আছে হচ্ছে লক্ষ্মণ ঝুলা, তারপর আছে দেবপ্রয়াগ। তো এই দুটো জায়গা আমরা কালকে কভার করব। তো চলুন ডিনারে যাই, ডিনারে থেকে এসে আবার কথা বলছি, দেখি ডিনারে কী কী অ্যারেঞ্জ করেছে। আমি জানি না, আমি ওদেরকে বলেছিলাম যে কিছু একটা অ্যারেঞ্জ করে দিতে, তো ওরা কী এনেছে আমি জানি না। তো এখন আমি যাচ্ছি ওদের রুমে, চলুন গিয়ে দেখি কি ডিনারে ওরা কী ব্যবস্থা করেছে। এখন ওদের রুমে যাই, ওরা দেখি কি ডিনারে কী ওরা অ্যারেঞ্জ করেছে। তো এখানে ওরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, রাত অনেক হয়ে গেছে। তো এখানে আমাদের কী আজকে ডিনারে আছে, এখানে আছে এটা হচ্ছে এগ চিকেন চাও আর চিকেন কারি, আর আমার জন্য রাইস, আর ওখানে তাপস হচ্ছে নুডলস নিয়েছে। এটা কিসের নুডলস? চিকেন নুডলস। আর এদিকে রণদীপ হচ্ছে কী খাচ্ছিস? মার্গারিটা পিৎজা। কোয়া থেকে? ডমিনোস থেকে খাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার। তো ডিনারটা কমপ্লিট করি, ডিনারটা কমপ্লিট করে তো তারপরে আসছি, খাবারের ফিডব্যাকটাও দিয়ে দেবো। ঠিক আছে, তো ডিনারটা কমপ্লিট করে কাম ব্যাক করছি। আমাদের ডিনার এখন এই মতো কমপ্লিট হলো, খাবার খুবই ভালো ছিল, কোনো অসুবিধা হয়নি। তো এখন আমি আমার রুমের দিকে যাব। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল রূপরাজ রুটস, যেখানে আপনারা বিভিন্ন জায়গার ভিডিও দেখতে পারবেন। এবং আপনাদের ভ্যালুয়েবল ফিডব্যাক প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের ফিডব্যাকটা আমার জন্য খুব 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 ইম্পর্ট্যান্ট। এবং আপনারা আর কোন কোন জায়গার ভিডিও দেখতে চান প্লিজ সেটাও মেনশান করবেন। ততক্ষণের জন্য থাকবেন এবং প্রচুর প্রচুর অনেক জায়গা ঘুরবেন, আর সঙ্গে রাখবেন আমার ইউটিউব চ্যানেল রূপরাজ রুটসকে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।